ফর্মুলাটা একটু ডিসক্রাইব করি। প্রথম যে ফর্মুলাটা পড়বা যে একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক কখন হয়। তোমরা সরল রেখা তো অনেক আগে পড়ছো, সরল রেখা মনে আছে? সরল রেখা একটু ছোট্ট করে জিজ্ঞাসা করি একটা প্রশ্ন। 3x - 4y + 5 = 0, এটা একটা সরল রেখা। সাপোজ এটা বলতো, এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? সমান্তরাল 3x - 4y + k = ভেরি গুড। মানে আমাদের একটা সরল রেখা চ্যাপ্টারের না রিভিউ হয়ে যাবে। এটা হলো সমান্তরাল। আর লম্ব কি হয়? 4x + 3y + k = 4x + 3y + k। তো এই জিনিসগুলো লাগবে। আর ভেরা সরল রেখার ক্ষেত্রে মানে আমি কি বলবো, লক্ষ টাকা আর কোটি টাকার দুইটা কথা ছিল, সেই দুইটা না লিখলে আমার মনে হচ্ছে যে কবিরা গোলা হয়ে যাবে। সেটা হইল বিন্দুগামী মানে হচ্ছে শর্তশীল। দুই পাশে দুইটা লিখে রাখে। ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। প্রিভিয়াস আলোচনা করে ফেললাম। এবারে আসো 4.2 এর বেসিক ফর্মুলা। সেটা হলো যে একটা সরল রেখা, সাপোজ ধরো ax + by + k = 0। আর এটা হচ্ছে একটা বৃত্ত যার সাধারণ সমীকরণ আমরা সবাই জানি, মুখস্থ আছে তো না ভাইয়া? বৃত্তের প্রমিত সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র আর ব্যাসার্ধ আর কত ভাইয়া? √g² + f² - c। ভাইয়া বলো, আমি এই পর্যন্ত যা যা বলছি সবাই কি এর আগে পড়ে আসছো? সবার মনে আছে? ক্লাসের সবাই? এগুলো সব পুরানো কথা। শর্তটা কি ছিল? একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার শর্ত কি হবে? সেই শর্ত বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কার সমান হবে ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধের সমান। আই থিংক সবাই বুঝতে পারছো। যারা এই পর্যন্ত ছিল, লাস্ট ক্লাসে কারোর কাছে কি ম্যাথ গুলা লেখা আছে? গ্রুপ 1 কারো কাছে যদি ম্যাথ গুলা লেখা থাকে একবার একটু বল। 1 থেকে 5, 9, 10, হ্যাঁ, 12 থেকে 21 আর 24। ভেরি গুড, ধন্যবাদ। এগুলা হচ্ছে গ্রুপ 1 এর ম্যাথ। আমি এটার একটা স্ক্রিনশট রেখে দিলাম। আজকে আমরা এই ম্যাথ গুলার প্রতিটার একটা একটা করে করার চেষ্টা করব, প্রতিটা নিয়মে। তো এবার যারা আমরা ম্যাথে চলে আসি, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে 9 এর একটা ম্যাথ স্ক্রিনে শেয়ার করতেছি তোমাদের সাথে। ও সরি, পরে চলে গেল। সেকেন্ড পেজটা দেখো। প্রথমে আমি যে ম্যাথটা করব সেটা হচ্ছে 9 এর 2 নাম্বার, এবং তোমরা আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে এরা 9 এর 1 এবং 3 এগুলো দেওয়া লাগবে না, মানে গ্রুপিং করা আছে। সোজা কথা, এই চ্যাপ্টারে গ্রুপিংটা করা আছে, তো আমার জন্য এটা একটা মারাত্মক অ্যাডভান্টেজ। কারণ হলো যে আমি একটা করাই দিব, 9 এর বাকিগুলা পড়বো। বুঝতেছো সবাই? ওকে, 9 এর 2 বলছে যে একটা সরল রেখা দেয়া আছে, একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তে একটা স্পর্শ অমুক রেখার উপর লম্ব, তার সমীকরণটা নির্ণয় করো। মানে স্পর্শকটা কিন্তু এটা না, স্পর্শকটা এই রেখাটার উপরে লম্ব। তাহলে আসো আমরা একটু চিত্রটা এঁকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে মনে হয় ভালো বুঝতে পারবে।
বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আমরা সবাই বের করতে পারি। সো 9-2 দিয়ে স্টার্ট, 9 বাকিগুলা করবা, যেগুলোর আমি একটা করব তুমি বাকিগুলা করতে পারবে, জেনে রাখো। এই বৃত্তটা দেয়া আছে, কত বৃত্তের সমীকরণ বলবা, এইটা ঠিক লিখছি। আর সরলরেখাটা কত? সরলরেখাটা 3x - 4y + 5। সরলরেখা কি ঠিক লিখছি? জি স্যার। আমাকে বলছে এই বৃত্তের এমন একটা স্পর্শক নির্ণয় করো যা প্রদত্ত সরলরেখার উপরে লম্ব। একই সাথে দুইটা কাজ করবে, এক তো এই বৃত্তকে টাচ করে যাবে, আবার এই সরলরেখাটার উপরে লম্ব হবে। যারা সরলরেখার কনসেপ্ট থেকে তুমি এইটা জানো যে এই লম্ব রেখার সমীকরণটা কত, এটার উপরে লম্ব সবাই পারো। 4x + 3y + k 4x + 3y + k। এক্সেলেন্ট। তো হয়েই তো গেছে উত্তর, খালি লাগবে কি বলতো? কে, তাই না? এই কে বের করতে পারলেই আমার কাহিনী খতম। ধুমাধুম বইলা ফেলাও এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ। কেন্দ্র কত আগে বলো, সহজ। 1,2 1,2 কে জন বললা, ধন্যবাদ। মনে করাই দিই, এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়, অনেক আগে বলছিলাম। আর যারা স্মার্ট তারা বইলা ফেলাও যে ব্যাসার্ধ কত। ধুমাধুম √g² + f² - c। বলো ফেরা 1 না দেয়া হয়নি। 3 ভাইয়া 3 এক্সেলেন্ট, 3 হবে ফেরা। g² 1, f² 4, 1 + 4 হলো 5 - c, মাইনাসে মাইনাসে +4, √9 মানে 3 হবে। যাই হোক, আমরা বের করে দেখাবো, আমরা অঙ্কের পুরো জিনিসটা বের করে রাখছি চিত্রের মধ্যে। এবার আমাকে বলো এই কেন্দ্র থেকে এই রেখার উপরে লম্ব দূরত্ব কত হবে প্রশ্ন মতে? 3 হবে। এই বসাবা, তাইলে কে এর মানটা তুমি পাওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? প্রদত্ত বৃত্তের সমীকরণ, এই চ্যাপ্টার জুড়ে আমরা এই কাজটাই করতে থাকবো। প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 2x - 4y - 4 = 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে ভেরা? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1, এবং ব্যাসার্ধ আমার স্টাইলে দেখো এইভাবে বের করবা, ব্যাসার্ধ = √g² + f² - c একক, √9 মানে 3 একক একবারে। তো বৃত্ত থেকে আমরা ভেরা মনে রাখবা, বৃত্তের সমীকরণ যদি থাকে আর স্পর্শক সংক্রান্ত অঙ্ক হয়, কিছু পারো আর না পারো, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলো। ওকে, এবারে হচ্ছে পরের প্রদত্ত সরলরেখার সমীকরণ কত? (3x - 4y + 5 = 0). সুতরাং স্পর্শকটা যেহেতু এটার উপরে লম্ব, স্পর্শকের সমীকরণ কত হবে? 4x + 3y + k = 0। আমাকে বলো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি এই পর্যন্ত বুঝছো? আমাকে একটু জানো। রেসপন্স পাচ্ছি না কারণ। জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলো সবাই বোধহয় চ্যাপ্টার 3.7 পড়ে আসছো, তোমাদের সবার মনে আছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব মনে আছে যারা? প্রশ্ন মতে কেউ একজন ক্লাসে আমাকে পারফেক্টলি এই উত্তরটা দাও। এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব, উপরে হচ্ছে মডুলাস সিদ্ধ, x এর জায়গায় 1, y এর জায়গায় 2, 4 +
6 প্লাস কে, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার সমান সমান 3। আমি কি প্রশ্ন মতে এটা বুঝাইতে পারছি? একটা সরল রেখা বা একটা স্পর্শক সবসময় কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এটাই হচ্ছে আমাদের আজকে যেটা পড়াবো সেটার মূল কথা। মোট আমরা 7টা অঙ্ক করব, 7টা অঙ্কে আমি এই সূত্রটাই প্রয়োগ করব। বুঝছো সবাই? ক্লাসের সবাই? ভেরা আমাকে একটু জানাও যে এই নিচেরটা কত হয়? জি ভাইয়া, সবসময় এটা বুঝছি। ভদ্র ভদ্র কিছু একটা হয়। কত হয় এটা? 5 5। মডুলাস অফ 10 প্লাস কে ইকুয়াল টু 15। মডুলাস উঠা গেলে প্লাস মাইনাস এর পাশে। জানি সবাই? ক্লাসের সবাই কি জানি? এবার বলো কে এর মান হবে 2টা। কেউ কি বলবা কত হবে? সুতরাং কে এর মান কত কত হয়? ভাইয়া, একটা 5 আর একটা -25। ভেরা আমার প্রশ্ন, উত্তর 2টা হইলো কেন? উত্তর কেন 2টা হইলো? ম্যাথমেটিক্স হইলো লম্বটা ওই পাশে হতে পারে। হ্যাঁ কারেক্ট। ম্যাথমেটিক্স হইলো শিকারী কুকুরের মতো। ওরে তুমি হাড্ডি শুকায় দিবা, ও মানে মাটি মুটি খুঁড়া বাইর করে নিয়ে আসবে যে এরকম কয়টা হয়। তো তুমি বলছো যে এই সরলরেখার উপরে লম্ব আর এই বৃত্তের স্পর্শ, ও বাইর করে নিয়ে আসবে যে কেন তুমি এটা ধরছো কি লিখে, এটা তো হবে। বুঝছো সবাই? উত্তর 2টা হয়, তোমার আঁকতে হবে না 2টা, তুমি আঁকবা একটাই। সবাই আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? নির্ণেয় স্পর্শকের সমীকরণ। জায়গা হচ্ছে না, ডানে চুল। নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত কত হবে? ফোর এক্স প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা। 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল টু 9 এর বাকি 2টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ক্লাসের সবাই কি বুঝছো এই অঙ্কটা? যদি বুঝে থাকো তাহলে আমার বলতে হবে না 9 এর 1 3 তোমরা হোমওয়ার্ক করে ফেলো। যারা যারা হোমওয়ার্ক করবা তাদের এই চ্যাপ্টারটা প্র্যাকটিস হবে। বুঝছো? আর যারা হোমওয়ার্ক করবা না তারা নানান যুক্তি দিবা যে ভাইয়া আমি তো পড়ার টাইম পাইনি, বা অনেক সময় ব্যস্ত তোমরা। রমজান মাসে দেখবা যে সময় কাটতে চায় না, এই কারণে করবা কি অঙ্ক করবা বেশি বেশি। বুঝছো? 10 নম্বরে চলে যাবে। পড়ো। 10 নম্বরে ভাইয়া মোট টোটাল 6টা অঙ্ক আছে, আমি 2টা করাই দিই। 2 নাম্বারটা পড়, একই অঙ্ক, না করাইলেও চলবে, তারপরেও করাই দিই। এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল। আর প্রশ্নে বলছে যে তাহলে এরকম স্পর্শকের সমীকরণ 2টা বাইর করো। যারা প্রথম কথা হচ্ছে যে আমরা সমীকরণে এই 9টাকে আসলে কোথায় রাখি বলো তো? বামে নিয়ে আসি না? সবাই বুঝতেছো? ওকে, তো এবার এটার পার্থক্যটা কি? এখানে 3টা অঙ্ক আছে সিমিলার, আমি একটা করাই দিচ্ছি। 10 এর 2 নাম্বার। ভেরা 10 এর 2 নাম্বারে বলছে প্রদত্ত বৃত্তের সমীকরণটা একটু বলবা কত কত? কেউ একজন একটু হেল্প করো আমাকে। প্রদত্ত বৃত্তের সমীকরণটা কত আছে? x স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y। আচ্ছা ঠিক আছে, -8x -10y -8 = 0। জি স্যার। প্রদত্ত সরল রেখার -8 সমীকরণটা = হচ্ছে 5x 12y 9 = 0, তাই না ভেরা? ঠিক বলছি? ক্লাসের সবাই? জি স্যার। আমাকে বলছে প্রদত্ত সরল রেখার সমান্তরাল কিন্তু বৃত্তের স্পর্শ, এই লাল কালারের এই সরল রেখাটা বের করতে হবে আমার, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছে? এইটার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি?
5x minus 12y plus এবার ধুমাধুম বলো, এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? চটপট। 4 আর 5 কেন্দ্র 4,5 হ্যাঁ, আর ব্যাসার্ধ একটু চিন্তা করো তো কয়েক সেকেন্ড। 16 প্লাস 25 41 যোগ 8 49 সাত। বুঝতেছি সবাই? ভেরা একটা ভুলের কথা বলি তোমাদের, একটা টেকনিক্যাল ভুল, হ্যাঁ, মানে সুদূর প্রসারী একটা ভুল। তোমাদের মধ্যে অনেকেই আছো, তোমাদের মধ্যে লিখবা কি, এটা 4-5 লেখার পরে ব্যাসার্ধ এখানে লেখে √4 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 8। অতিরিক্ত পণ্ডিত ভাইঙ্গা ভাইঙ্গা লেখে। যারা এইটা লেখাটা একটা ভুল, কেউ কি বলতে পারবা কোথায় ভুল? যারা এইটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট। এটা কিন্তু জি না, এটা হলো মাইনাস জি আর মাইনাস, আর এটা হলো জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই কারণে আমি পণ্ডিতি কইরা একবার এটা স্কয়ারটা লিখে ফেলাইছি, কোনোদিনও 4 স্কয়ার লিখি নেই, বুঝছো? আসলে -4 হবে, স্কয়ার করলে তো সেম হয়, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? এটা একটু মনে রাখো, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস টেন, ব্যাসার্ধ হচ্ছে √জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস জি। আমি কি সবাইকে ভুলটা ধরাইতে পারছি? ক্লাসের সবাই? আচ্ছা, এবার বলো প্রদত্ত সরলরেখার সমীকরণটা কত? প্রদত্ত সরলরেখার সমীকরণ 5x minus 12y minus 9 = 0। সুতরাং স্পর্শকের সমীকরণটা কত হবে? স্পর্শকটা হচ্ছে প্রদত্ত সরলরেখার সমান্তরাল 5x minus 12y plus k। যারা আরেকটা একটা কথা বলি, এটা -9 হোক, এটা +9 হোক, এটা প্লাস k, তার মানে কিন্তু আমি বলি নাই যে k এর মানটা প্লাস, তুমি ধরবা প্লাস। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? কেউ একজন কষ্ট করে আমাকে প্রশ্ন মতে কনসেপ্টটা বলো, প্রশ্ন মতে কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? এটা থেকে এটা দূরত্ব 20 কত হবে? 20 minus 60 plus k। আর নিচে কত হবে? নিচে সবসময় ভদ্র কিছু একটা হয়, তাই না? 5 স্কয়ার প্লাস মাইনাস 12 5 স্কয়ার প্লাস মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু হলো 7। বাকি জিনিসপত্র মুছে দেই, আপাতত আমার লাগতেছে না। এটা হয় হচ্ছে 13। তো k minus 40 ইকুয়াল টু 7 13 91। মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস হয় রাইট সাইডে। তো প্লাস মাইনাস 91 প্লাস 40 এর মান হবে 131, মাইনাস 51। এরা আবার আমার প্রশ্ন, দুইটা উত্তর কেন হলো? উপরেও স্পর্শক এটাও হতে পারে। ধন্যবাদ। তুমি আঁকবা না দুইটা, আঁকবা একটাই। আবারও বলে দিলাম, তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত কত হচ্ছে? নির্ণেয় স্পর্শকের সমীকরণ তো জানাও। 5x minus 12y plus 131 equal to 0, 5x minus 12y minus 51 equal to 0। বুঝতেছো নাকি? মানে আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি, আমার মনে হয় 4.1 এর চেয়ে 4.2 সহজ, তাই? আমি কি ঠিক বলছি? মানে বৃত্তের স্পর্শক এইটা বরঞ্চ আরো বৃত্তের চেয়ে সহজ চ্যাপ্টারটা। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? ওকে, তোমরা কি আমার সাথে একমত নাকি কঠিন লাগছে? জি স্যার। আচ্ছা শোনো, 10-এর সবগুলো এরকম, কিন্তু 10-এর মধ্যে আমি এই অঙ্কটা করে দিচ্ছি তোমার সুবিধার্থে। এটা হলো স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। তো ভেড়া কষ্ট করে এক্স অক্ষ আঁকার দরকার নাই, আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? সরলরেখায় পড়ে আসছো y equals to y equal to b। y equal to b। আর ভেড়া আমি হোমওয়ার্ক দিতেছি তোমাকে, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, y অক্ষের সমান্তরাল কি?
x equals to x equal to a, x equal to 0 হলো y অক্ষ নিচে। তো এটা হচ্ছে আমরা 5 নাম্বারটা করে দিচ্ছি। এই বৃত্তের স্পর্শকগুলা x অক্ষের সমান্তরাল, তাহলে সেই সমীকরণ নির্ণয় করো। তো অবশ্যই কি হবে, কেন্দ্র থেকে সেই সরলরেখাটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। -6x + 8y + 21 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। 10-এর 5, 9 আর 10-এর সব অঙ্ক করবা। -6x + 8y + 21 = 0। এরা ঝটপট বলে ফেলো, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? 3, -4। এই যে আমি ধরো যে 7-8 বার তোমাকে এটা জিজ্ঞাসা করব, তাতে আমার মনে হয় যে তোমাদের ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। একদম আসলে মানে সহজ, পুরা চ্যাপ্টারটাই সহজ। 3.4 এর তুলনায় এটা অনেক সহজ। তো কেন্দ্র এত, ব্যাসার্ধ কত একটু কষ্ট করে বলো। 9, 2 হবে। আর স্পর্শকটার সমীকরণ হচ্ছে y = b। তো y = b আমার পছন্দ হয় নাই, আমি কি লিখবো, y - b = 0। কেন বলো তো ভেরা? লম্ব দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে রাইট সাইড 0 রাখতে হয়, জানি এটা, চ্যাপ্টার 3.7 ক্লাসের সবাই কি এটা জানি? জি ভাইয়া। ভেরা অঙ্ক করতেছো বাসায়? চ্যাপ্টার 10.6 করছো পুরোটা? জি ভাই করছি। জি স্যার। সব করবো ভেরা, মানে সব অঙ্ক করবা, তাইলে হবে কি দক্ষতা বাড়বে। ইন্টিগ্রেশন কিন্তু মানে সবার মানে অনেকে সেকেন্ড ইয়ারেও যারা পড়ে ফলাফল আমাদের বলে ভাইয়া ইন্টিগ্রেশনের রুল আবার ভুলে গেছি। তো তাদেরকে কি করছি, তোমাদের যে ক্লাসগুলো আছে রেকর্ডিং ওইগুলা দিয়ে দিলাম, যে বৈষম্য বিষয় দেখো। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা এখানে, মানে আইডিয়াল কলেজে কেউ আসো, কয়জন আসো হ্যান্ড রেজ করো। আইডিয়াল কলেজে মনে হয় 2 তারিখ একটা পরীক্ষা আছে। হ্যাঁ, আইডিয়াল কলেজের কারা কারা একটু হাত তুলো। 2 মে বোধহয় ম্যাথ পরীক্ষা আছে। তো ম্যাথ এমসিকিউ মনে হয় পরীক্ষা হবে, চ্যাপ্টার 7.1 থেকে 3 আর 3.1 থেকে 3.6। ঠিক আছে, হাত নামায় ফেলো। তো আমি এটার উপরে এমসিকিউ মানে ক্লাস দিব দুইটা। মানে তোমাদের শর্টকাট কিছু টেকনিক আছে, সরল রেখার আর ত্রিকোণমিতি। তো এই শর্টকাট টেকনিক গুলো শেখাবো। বইয়ের অঙ্ক তো তোমরা করছোই, এমসিকিউ করার কিছু টেকনিক আছে, এমসিকিউ এর শীট প্লাস ওইগুলো একটু দিব। আর তোমরা জানো যে ভিটামিন মেসার অলরেডি ক্লাস নিচ্ছি আমি চ্যাপ্টার 1 আর 9 এর উপরে। তো যারা ভিটামিন মেসার তারা ওই ক্লাসগুলো একটু দেখে নিও। যদি না পাও তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি দিয়ে দিব। ফাইন। বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4 এবং ব্যাসার্ধ হবে √9 + 16 - 21 মানে 2। অনেকে একক না লিখলে কিন্তু নাম্বারটা কাটে, তো এটা খেয়াল রাখো। ধরি স্পর্শকের সমীকরণ কত হবে ভাইয়া জানাও? স্পর্শকের সমীকরণ y = b। তো এটাকে সাজায় লেখো y - b = 0। যারা বলো প্রশ্ন মতে কি হবে, এই কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব ব্যাসার্ধ 2 এর সমান। প্রশ্ন মতে x এর জায়গায় 3, x-ই নাই, y এর জায়গায় -4 বসাও। আর নিচে কি হবে, √x এর সহগের স্কয়ার, x-ই নাই, y এর সহগ 1 স্কয়ার = 2। বোঝা গেছে? ক্লাসের সবাই কি এই লাইনটা বুঝছো? প্রশ্ন মতে লাইনটা প্রশ্ন মতে লাইনটা বুঝছো কিনা? ফাইন। তো এটা কি আর গুণ হইল, মডুলাস উঠে গেলে রাইট সাইডে প্লাস মাইনাস হয়, +-2। তো এটা যদি আমি বিনিময় করি
-4 ± 2 = b। কেউ কি বলতে পারবা b এর মান দুইটা কত কত? প্লাস বিবেচনা করলে -2, মাইনাস বিবেচনা করলে -6। তাহলে জানাও যে নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত কত হচ্ছে। এখানে b এর মানটা বসাও। y + 2 = 0, y + 6 = 0। বুঝছি কিনা? নির্ণেয় স্পর্শকটার সমীকরণ। এখানে b এর জায়গায় আমি -2 আর -6টা বসাইছি। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাই। তো সরল রেখা মানে জানি বলে এটা x অক্ষের জায়গায় y অক্ষের সমান্তরাল হইলেও নিশ্চয়ই পারবা। তো 9 আর 10 এর গুলা কাজ দিয়ে দিলাম আমরা একটু লাভ দিয়ে সামনে চলে গেছিলাম, এবার আমরা পিছনে ফেরত আসি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো এখন, খুবই ইম্পর্টেন্ট। যারা লাস্ট ক্লাসে আমি 5 এর একটা অঙ্ক করে দিছিলাম, তাই না? 5 এর কত নাম্বার? আমার মনে হয় 2 নাম্বারটা করে দিছিলাম। 5 এর বাকিগুলাও করবা, আমি যেহেতু লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক দেই নাই, 5 এর গুলা করবা। এইটার মধ্যে 4 এর 1 থেকে 3 এর মধ্যে আমি 4 এর 3 নাম্বার অঙ্কটা তোমাকে করে দিব। তোমাদের যেটা করতে হবে যে 4 এর বাকি ম্যাথ দুইটা তোমরা একটু করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? এরা বরঞ্চ মানে তোমরা আমাকে কেউ একজন বলো যে x1 y1 বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কি? y minus y1 equals to m into x minus x1. আচ্ছা, যদি বিন্দুটা মূল বিন্দু হয় তাহলে কি জিনিসটা আরো সহজ হয়ে গেল না? তাহলে খালি y = mx হবে কি? সবাই কি বুঝতেছে? ক্লাসের সবাই মানে বিন্দুটা যদি অন্য কোনো বিন্দু না হয় মূল বিন্দু হয় তাহলে y - y1 y1 0, m into x minus x1 x1 ও 0, তাহলে জাস্ট y = mx। তাহলে আমি যদি তোমাকে কষ্ট করে এটা করাই দিই, বিন্দুটা আছে, তাহলে মূল বিন্দু কি আরো সহজ হয়ে যাবে? ঠিক বলছি? জি স্যার। ক্লাসে আমি কেন পার্টিকুলারলি 3 করতেছি, কারণ এখানে বাড়তি যে দৈর্ঘ্য নির্ণয়টাও চাইছি। তো এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। 1, -2 বিন্দু হতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শক। এরা আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে একটা বিন্দু এটা বৃত্তের ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত, এটা কেমনে বুঝবা? এটা অনেকে প্রশ্ন করে যে ভাই আমি কেমনে বুঝবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে নাকি বাইরে? সেটা হচ্ছে তুমি বিন্দুটা দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করো, যদি প্লাস আসে তাইলে বাইরে, যদি মাইনাস আসে তাহলে ভিতরে, আর যদি ভাইয়া বলো তো 0 আসে তার মানে বৃত্তের উপরে, তাই না? তার মানে সিদ্ধ হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই মানে যদি সিদ্ধ হয়ে যায় তার মানে তো বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। যদি পজিটিভ আসে, বলতো ভাইয়া এখানে আমি যদি মানটা বসাই x এর জায়গায় 1 আর y এর জায়গায় -2, তাইলে লেফট সাইডে কত আসে? 1 + 4 - 1, 4 4 কাটা যায়, 1 পজিটিভ। তার মানে এই বিন্দুটা হলো বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না? যায় তো। কয়টা যায়? কে বলতে পারবা কয়টা যায়? কমপক্ষে 2টা। হ্যাঁ, মিনিমাম 2টা। চমৎকার। কমপক্ষে মানে বেশি পক্ষে আছে, মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে 2টা আঁকা যায়, বৃত্তের উপরে হইলে একটা যায়, বৃত্তের ভিতরে হইলে যাই না, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই মারাত্মক এটা একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কিছু বুঝার আছে। সাপোজ এটা সেন্টার, এটা হলো এ, এটা যোগ করে রাখলাম বুঝার সুবিধার জন্য। কেন এটা কিছু করছি এখন বল। সাপোজ আমাকে এই পিএ আর পিবি স্পর্শকটা বাইর করতে হবে,
বৃত্তটার সমীকরণ কত দেয়া আছে? এতক্ষণে তোমরা এটাতে হাফেজ হয়ে যাওয়ার কথা। ধুমাধুম আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র 2, হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র 2, 0. হ্যাঁ ভাইয়া, মানে ভয় পাও কেন? আমি তো বকা দিব না। 2,0 এক্সেলেন্ট। এক্স এর সহগকে -2, ওয়াই তো 9, তাহলে সহগ 0। তাহলে কেন্দ্র হচ্ছে 2,0 আর ব্যাসার্ধ কি হবে ভাইয়া? স্মার্টলি বলে ফেলো। 2. 4 + 0 - 4, 2 একক হবে, তাই না ভাইয়া? বুঝছি। √g² + f² - c, c ও নাই, f ও নাই। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমাকে বলছে এই দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, এইটা আর এটা। ভাইয়া আমি ধরে নিচ্ছি আপাতত যে এইটার ঢাল হইল m। তাহলে কেউ কি বলবা যে m ঢাল বিশিষ্ট আর p বিন্দুগামী স্পর্শকটার সমীকরণ কি হবে? Y + 2 = m × x - ভেরি গুড। এত m ঢাল বিশিষ্ট এবং p বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, সেটা হচ্ছে y + 2 m × x - 1। তো এটা আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এখানে আমি খালি m এর মান বের করতে পারলেই চলে। এবার বলো m কিভাবে বের করব? ও না, হয় নাই ভাই, দুঃখিত, এটাকে সাজায় লিখতে হবে। ভাইরা ক্লাসে কেউ কি বলতে পারবা যে এত সুন্দর করে সাজায় লেখার কি উদ্দেশ্য? ভাইরা সবসময় মনে রাখবা, লম্ব আঁকার জন্য আগে x, তারপরে y, তারপরে কনস্ট্যান্ট = 0 থাকতে হবে। আদারওয়াইজ তুমি কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে পারবা না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমাকে একটু জানো। মানে আমি এটাকে এভাবে সাজায় লিখছি কারণ মূল বিন্দু মানে কেন্দ্র থেকে এই সরল রেখাটার উপর লম্ব দূরত্ব কি 2 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না সবাই। আমি আমার জানতে হবে যেটা বুঝতেছো কিনা। তো 2,0 বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন মতে কি হবে? ক্লাসের কে কে পাবা? প্রশ্ন মতে x এর জায়গায় 2, y এর জায়গায় 0 লেখা লাগবে না। আর নিচে কি হয়? x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার = 2। আমাকে জানাও সবাই বুঝছো কিনা। যারা প্রশ্ন মতেটা কেন্দ্র থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সবাই বুঝছো? ক্লাসের সবাই কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব। তো এই কথাটা লিখে দিতে হবে না? না না না, সরাসরি প্রশ্ন। এটাই তো ফর্মুলা। কেন্দ্র থেকে, এটা স্পর্শক বলছি, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ, এটাই ফর্মুলা। বুঝছো সবাই? ফর্মুলা আবার লিখবো কেন? তো বর্গ করে দাও m - 2 হোল স্কয়ার 4 × m² + 1, তাতে কি হয়? m² - 4m + 4, 4m² + 4, 4 4 কাটা, সাজায় লিখলে কি হবে? বা 3m² + 4m = 0, m কমন যায়, 3m + 4 = 0 হয়, অথবা করলে হয় m = 0 অথবা m = -4/3। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই কি m এর মান নির্ণয় দুটো বুঝছো? ক্যালকুলেশন করছি সিম্পলি, এখানে বোঝানোর তেমন কিছু নাই। m এর দুইটা মান আসছে কেন ভেরা বলো তো? আমি কি এক্সপেক্ট করছিলাম দুইটা আসবে? ইয়েস। স্পর্শক কয়টা? দুইটা। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তোমাদের হয়তো মনে আছে স্পর্শকটা কি ছিল ভেরা?
y প্লাস 2m ইন্টু x মাইনাস 1। সবাই কি বুঝছো? তাহলে একটা হলো y প্লাস 2, এটা একটা অ্যান্সার। আবার আরেকটা কি, y প্লাস 2 মাইনাস 4/3 x মাইনাস 1, 3y প্লাস 6 মাইনাস 4x প্লাস 4, সব বামে নিয়ে আসলে 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। বুঝছি ক্লাসের সবাই? উত্তর দুইটা একটু মিলায় নাও, ঠিক আছে না? যারা এরকম বাকি দুটা ম্যাথ কি করতে পারবা? 4 1 2 ক্লাসের সবাই? যারা মানে 4 1 আর 2 না এই পর্যন্ত। এখন আমি কেন এই অঙ্কটা করাই দিলাম, এখানে একটা বাড়তি কাজ বলছে। বাড়তি কাজটা হলো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, PA। যারা ক্লাসের কেউ কি আসো যার কনসেপ্ট ভালো, যে আমাকে PA দৈর্ঘ্যটা নির্ণয় করতে সহযোগিতা করতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? PA এই দূরত্বটা নির্ণয়ে আমাকে হেল্প করতে পারবা এমন কেউ কি আছে? ভাইয়া ফার্স্টে পি আর সি এর ভাইয়া দূরত্ব বের করবো, তারপর এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ভাইয়া এ আর সি দেওয়া আছে ভাইয়া 2, হ্যাঁ হ্যাঁ, তারপর ভাইয়া চমৎকার। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পি আর Very এ good. বের করে ফেলবো। ভেরি গুড। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে জানো। এরা পারফেক্ট, ওর অ্যান্সার খুব সুন্দর হয়েছে। ক্লাসের সবাই কি বুঝছো? এরা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোটবেলায় যে উপপাদ্যগুলো পড়ছি সেগুলো এখন কাজে লাগবে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, আমরা সবাই জানি। তাহলে সমকোণী ত্রিভুজ PAB, এখান থেকে আমরা পিথাগোরাস ইউজ করে ম্যাথ করে ফেলতে পারবো। আসো স্টার্ট করি। PC ইকুয়াল টু, মানে এখানে একটা অঙ্কের অ্যান্সার শেষ, পরবর্তী পার্ট PC -1 স্কয়ার -2 স্কয়ার, দ্যাট ইজ √5। সমকোণী ত্রিভুজ PACA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে PUO হবে PC স্কয়ার ইকুয়াল টু বা PA স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু PC স্কয়ার। PA আমি জানি না, AC আমি জানি 2, তার মানে 4 হলো, PC হবে হচ্ছে 5। তো PA স্কয়ার হবে 1, তার মানে PA দৈর্ঘ্যটা হবে 1। তার মানে স্পর্শকটার দৈর্ঘ্য হচ্ছে 2। আর ভেরা বলতো PA আর PB সমান হবে না? ছোটবেলায় পড়ছো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যতগুলো স্পর্শক টানা যায় এগুলোর দৈর্ঘ্য সমান। আমি কি বুঝাইতে পারছি সবাইকে ম্যাথটা? অ্যান্সার হচ্ছে স্পর্শকের সমীকরণ এই দুইটা, আর স্পর্শকের দৈর্ঘ্য 1 একক। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো কিনা আমাকে জানাও। ক্লাসের সবাই ভেরা ম্যাথটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাব। হোমওয়ার্ক গুলো আমি একটু একবার তোমাদের বলে দিচ্ছি। 4 5, 4 নাম্বার 5 নাম্বার এটা করবা। তারপর ভেরা এখন 6 এর আমি 2 নাম্বারটা করাই দিব। আচ্ছা 6 এর 2 নাম্বারটা এই মুহূর্তে না করাই, পরে করাই, এটা অন্য টাইপের অঙ্ক। 9 আর 10 করাইছি, 9 আর 10 এর বাকিগুলো করবা সুন্দর। ফাইন। এবারে আমি যে ম্যাথটা ভেরা করতে যাচ্ছি সেটা হচ্ছে 14 এর 2 নাম্বার। 14 এর 2 নাম্বার অঙ্কটা ভালো করে পড়ো তোমরা। আজকে যেটা কাজ করবা সেটা হলো 9 10 4 5 আগে করছো, আর এই 14টা শেষ করবা। 14 এর মনে হয় 7টা অঙ্ক আছে। প্রথমে 14 2 নাম্বারটা বলছি। একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, c এর মান নির্ণয় করতে বলছে, আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। বেরা তোমাদের কাছে আমি জানতে চাই, যারা 4.1 পড়ছো এখান থেকে আমাকে একটা মন্তব্য করো
একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে এইটা equals to g square. C equals to G square. c equal to g square, very good. যদি অনেক কাল আগে আমরা 4.1 করছি, প্রায় মনে হয় মাসখানেক হয়ে গেছে। ইন দা মিন টাইম আমরা আবার ইন্টিগ্রেশন করে আসছি। ইচ্ছা করি আমি করি নাই কেন, মানে দুইটা একসাথে করলে হয় কি টানা একটু বোরিং লাগে। তো আমরা এখন বৃত্ত করে নিলাম, এটা শেষ হলে আমরা 10.7টা করব। ওকে, সো আমি এটা চিত্র এঁকে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 14 নাম্বার। তোমাদের আজকের হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি, এগুলা বাসায় গিয়ে করবা সবগুলা। 4, 5, 9, 10, 14 এর অল। এবার 14 একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করে গেছে। যারা অনেকেই বলতে পারবা যে ভাইয়া এক্স অক্ষকে টাচ করে যাবে, এটা তো বামেও যাইতে পারতো, আপনি কেমনে এদিকে বুঝলেন? এরকম প্রশ্ন কি মাথায় আসতেছে? আমার হইলে তো আসতো ছোটবেলা। হ্যাঁ, আমি কেমনে বুঝলাম যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে? তোমরা কি বুঝছো? এটার কেন্দ্র কত? 2,3. 2, ফার্স্ট কোয়াড্রেন্ট। এক্স অক্ষকে স্পর্শ করছে, প্রশ্নে বলে দিচ্ছে। তো এক্স অক্ষকে স্পর্শ করছে, স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত ধরবো? নরমালি আলফা বিটা ধরবো। এই বিন্দুটার comma স্থানাঙ্ক zero. কত আলফা ধরবো? কমা 0। আলফা কমা 0। এক্সেলেন্ট, ভেরি গুড। যারা বুঝতেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো প্রদত্ত বৃত্তের সমীকরণ এত, আমি একটু শর্টকাট করি। এটা হলো প্রদত্ত বৃত্তের সমীকরণ। কেউ একজন ধুমাধুম আমাকে বলে ফেলো জি কত আর এফ কত। আমি নিশ্চিত তোমরা এখন ভুল করবা। G2 আর F হচ্ছে 3. G -2, দেখছো? G minus 2, F আর minus F -3। আমি বলছিলাম তোমরা ভুল করবা, তোমরা -2 দিয়া ভাগ করছো। ভাই আমি কি কেন্দ্র বের করতে বলছি? নো, আমি তোমাকে কেন্দ্র বের করতে বলি নাই, আমি বলছি জি আর এফ। এই জায়গায় সবাই ভুলটা করে। কেন্দ্র কিন্তু ভেড়া জি না, কেন্দ্র হচ্ছে -G মাইনাস। আমার কথা বুঝছো সবাই? ক্লাসের সবাই? বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাই c equal to g square। তার মানে নাচতে নাচতে আমরা c এর মান বের করে ফেললাম। সুতরাং বৃত্তের সমীকরণটা কি হবে? পারফেক্টলি বল। তো বৃত্তের সমীকরণ হয়ে গেল। এবার স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে বলছে তারা। যেহেতু স্পর্শ বিন্দুটা এক্স অক্ষের উপরে, তাহলে ধরি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 0। যারা উপরে একটা লেখা জল জল করতেছে, মানে তুমি, আমি, আমার ধারণা যে কবরে আইসা ফেরেশতাও জিজ্ঞাসা করবে, তোমার যে এতবার বলা হয়েছিল যে কোনো একটা রেখা একটা বিন্দুগামী, সেটা কি হয় থাকে? বিন্দুগামী হলে শর্ত সিদ্ধ হয়। এরা বলো, এই আলফা 0 বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থিত না? কি হবে? আলফা কমা 0 বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত। তার মানে এই বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে? শর্ত সিদ্ধ। এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় 0 বসা, অর্থাৎ আলফা স্কয়ার 0 লেখার দরকার নেই, -4 আলফা 0 প্লাস 4। এটা সুন্দর একটা ফর্মুলা হয়ে গেল। হ্যাঁ, মানে কিছু জিনিস আমি তোমাকে বলি, অঙ্ক হয়ে গেছে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে 2,0।
মানে অনেকেই যেটা মানে ই করে নর্মালি হয় কি যে এটা স্পর্শ করছে, দেখো উত্তর একটা আসছে না, কারণ স্পর্শ বিন্দু সবসময় একটাই হয়। কিন্তু ভেড়া এটা যদি এক্স অক্ষকে ছেদ করতে বলতো তাহলে বিন্দু কয়টা হইতো বলতো? দুইটা। তখন কিন্তু অ্যান্সার দুইটা হতো। মানে নর্মালি বৃত্তের সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ, দেখছো? তো এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই শূন্য বসালে এক্স এর দুইটা মান আসার কথা। সব সময় মনে রাখবা যখন স্পর্শক হয় তখন এইটা দেখবে একটা পূর্ণবর্গ হয়ে গেছে, এবং পূর্ণবর্গ হওয়ার কারণে মানটা একটা আসছে। বুঝছো? এই জিনিসটা তোমরা সেকেন্ড ইয়ারে বহুপদী চ্যাপ্টারে পড়বা, সমীকরণের ধর্ম আমরা অ্যানালাইসিস করব। তো যাই হোক, স্পর্শক হইলে সবসময় মনে রাখবা এটা একটা পূর্ণবর্গ হবে যেন মান একটা হয়, কারণ স্পর্শক সবসময় একটা বিন্দুতে পড়ে। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? তো আমাদের সবার মনে হইতে পারে যে ভাইয়া আমরা পরের দিকের অঙ্ক টঙ্ক করতেছি, 1 নম্বর অঙ্কটাই করলাম না, কেমন লাগতেছে? 1 নম্বর অঙ্কটা আমি ফার্স্টে করাইনি, এর পিছনে একটা রিজন আছে, রিজনটা আমি এখন ব্যাখ্যা করব। ভাইয়ারা 1 নাম্বারটা আমি করে দিচ্ছি, এটা হচ্ছে আজকের শেষ অঙ্ক, তোমরা 2 নাম্বারটা করবা। ক্লাসে সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, আর 14 বাকি অঙ্কগুলো সম্পর্কে আমি একটু এক নজর তোমাদের বলে নিই। আমার মনে হয় এই অঙ্কগুলো তোমরা পারবা, এই কারণে আমি ওই টাইপের অঙ্ক আর করাচ্ছি না। সবাই মনোযোগ দিয়ে শুনো। ভেড়া এই বৃত্ত এই রেখাকে স্পর্শ করছে, কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, বি এর মান বের করতে বলছে। কি মনে হয় পারবা? পারবো ভাইয়া। যারা প্রত্যেকটা পড়ে দেখো, আমি একদম ভুল কথা বলবো না। এই বৃত্ত এই রেখাকে স্পর্শ করেছে, এর মান বাইর করো। তুমি এইটার কেন্দ্র ব্যাসার্ধ বাইর করবা, তারপরে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করবা, প্রশ্ন মতে ব্যাসার্ধ মডুলাস উঠাবা, প্লাস মাইনাস হবে, দুইটা মান হবে। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। কইরো বাসায়, হ্যাঁ, না পারলে তো আমি অবশ্যই আসি, হোমওয়ার্ক দিছি তোমাদের, হোমওয়ার্ক গুলা কইরো বাসায়। আচ্ছা, এবার আসো আমরা এইটাকে সলভ করি। 1 নাম্বার অঙ্কটা, যে ফার্স্টে আমাকে বলছে দেখাও যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। এরা বলতো একটা সরল রেখা একটা বৃত্তকে কখন স্পর্শ করে? যখন বৃত্তটার কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করি, আর লম্ব দূরত্বটা যদি ব্যাসার্ধের সমান হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তাইলে প্রমাণ হবে। আচ্ছা, ওইটা আমি একটা প্রমাণ করব, আর আরেকটা হচ্ছে স্পর্শ বিন্দুটাও নির্ণয় করতে বলছে ভেড়া। আমরা হয়তো ভুলে গেছি, এখানে মুছা ফলাইছি, আরেকটা কথা লেখা ছিল বোধহয়, তাই না? কোটি টাকার সাথে লক্ষ টাকা একটা লেখা, সেটা কি? ছেদবিন্দু মানে সমাধান। ওকে, ম্যাথ করাই। কেউ একজন বলো যে প্রদত্ত বৃত্তটার সমীকরণ কত? 1 নাম্বার। এখানে হোমওয়ার্কে 1 অ্যাড হবে। 1 4 5 9 10 14। প্রদত্ত বৃত্তটা একটু বলবা কত আছে? x square plus y square minus 6x minus 2y minus 15. -15। জি ভাইয়া। আর সমীকরণটা কত? সরল রেখা 3x + 4y - 38 জি ভাইয়া। নাকি 4? কেন্দ্র কত? চটপট বলে ফেলো। 2, ব্যাসার্ধ বলতে পারবা কেউ? ব্যাসার্ধ এনিওয়ান? 5 মনে হয়, তাই না ভাইয়া? ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ওকে, তো আমি একটু শর্টকাট করতে যাচ্ছি। এইটা হলো 1। বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত বলে ফেলো। বৃত্তের কেন্দ্র 3,1 এবং ব্যাসার্ধ কত হবে ভাইয়া? √9
9 প্লাস 1 প্লাস 15 একক, রুট 25 5 একক। এবার কেন্দ্র থেকে তুমি সরল রেখাটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করো এবং প্রমাণ করো যে সেটা 5। মানে এখনো কিন্তু প্রমাণটা হয় নাই যে এটাই স্পর্শ। কখন হবে বলতো? যখন তুমি কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করবা, সেটা যদি 5 হয় তাহলে প্রমাণ হবে এটা স্পর্শ। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র 3,1 থেকে x প্লাস 4y মাইনাস 38 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব 9 প্লাস 4 মাইনাস 38 আর নিচে রুট 13 থেকে 38 গেলে মাইনাস 25 নিচে 5 25 5 একক ইকুয়াল টু হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই না ভেরা? তার মানে কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়েছে। সুতরাং আমি বলতে পারি যে এই যে রেখাটা সেটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শ। এটাই শর্ত। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? আমাকে বলো। জি সুতরাং 3x প্লাস 4y মাইনাস 38 0 রেখাটি বৃত্তের স্পর্শ। এই পর্যন্ত ম্যাথটা সহজ। তো এরপরে যেটা বের করতে বলছে সেটা হলো স্পর্শ বিন্দু। আর এই জায়গায় টুইস্ট, এবং অঙ্কটা আমি এই কারণেই লাস্টে করাচ্ছি। এই স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। স্পর্শ বিন্দুটা অ্যাকচুয়ালি ছেদবিন্দু। ছেদবিন্দু কার কার বলতো ভাইয়া? এই যে সরল রেখা দেখতেছো, এই সরল রেখা আর এই বৃত্তের, তাই না ভাইয়ারা? ক্লাসের সবাই কি বুঝতেছো? কিন্তু তুমি যদি এই দুইটা সমাধান করতে চাও তাহলে তোমার 2 পৃষ্ঠা লাগবে সমাধান করতে। এরা কেন বলো? y এর মান কি? 38 মাইনাস 3x বাই 4। এইটা যদি তুমি এইখানে বসাও, ম্যাসিভ বড় হয়ে যাবে না? কি মনে হচ্ছে তোমার? একটু চিন্তা করো কয়েক লাইন। তুমি বৃত্ত আর সরল রেখা যদি সমাধান করে এই বিন্দুটা বের করতে চাও, অনেক ডিফিকাল্ট হবে কিনা আমাকে একটু জানাও। জি ভাই। তাইলে দেখো, আমি একটু সরল রেখার ভেড়া বুদ্ধিমান হইতে হবে, তোমার মাথা কাজ করতে হবে। আমি বলি, সরল রেখা বৃত্ত সলভ করা অনেক কষ্ট, কারণ বৃত্তের সমীকরণ বড়। বাট সরল রেখা সলভ করা অনেক সহজ। এরা আমাকে বলো, এই রেখাটার উপর লম্ব কি জানা? জি ভাই। এটা বলো তো, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? আমার ধারণা তোমরা ভুলে যাও না। 4x minus 3y plus ধন্যবাদ। ব্যাসার্ধের সমীকরণ হবে 4x মাইনাস 3y প্লাস k ইকুয়াল টু 0। ব্যাসার্ধটা কত বিন্দুগামী? 3,1 বিন্দুগামী। অর্থাৎ বিন্দুগামী মানে শর্ত শিক্ষক 12 মাইনাস 3 প্লাস k, এর মান হবে মাইনাস 9। জানতে চাই ব্যাসার্ধের সমীকরণ কত তাহলে? 4x মাইনাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0। ক্লাসের সবাই কি ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটা বুঝছো? ব্যাসার্ধ যে সরল রেখাটা, সেই সরল রেখার সমীকরণ বের করে ফেলছে। এবার তোমরা আমাকে বলো, এই সরল রেখা ব্যাসার্ধ আর এই সরল রেখা, এই দুইটা ছেদবিন্দু কত? ছেদবিন্দুটাই কি সেই স্পর্শ বিন্দুটা না? আমার কথা কি বুঝতেছো? এবং এই দুইটা সমাধান করা সহজ। এই দুইটাকে সাজায় লেখো। আমি সব সময় তোমাদের সাজেস্ট করি, সব সময়, যে ভেড়া তোমরা আর গুণন পদ্ধতিতে বেছে নাও, কারণ আর গুণনটা হলো সবচেয়ে দ্রুত সমাধান করে। আমি কি ঠিক বলছি? আর গুণন না করলে না স্যাররাও ভাবে যে তুমি একটা খ্যাত, যে তুমি আজিরা প্রতিস্থাপনা অপনয়ন করতেছো বোকার মতো। আর গুণনের 2 লাইনে সলভ হয়ে যায়। বলো আড়াআড়ি
-36 মাইনাস 108 মাইনাস 152 প্লাস 27 মাইনাস 9 মাইনাস 16 সরি আমি একটু ভুল করছি। এটা কত হয় 38 ইন্টু 3 দেখো তো 104 হয় নাকি 114 104 হয় ও 114 হয় ঠিক আছে সো ইট উইল বি মাইনাস 150 মাইনাস 125 মাইনাস 25 x এর মান 6 y এর মান 5 বুঝাতে পারছি ক্লাসের সবাইকে তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে 6,5 এরা তোমরা যদি সরল রেখা আর বৃত্ত সলভ করতা তাও এই 6,5ই আসতো কিন্তু বিশাল পরিশ্রমের পর সবাই কি বুঝতেছো জি স্যার হোমওয়ার্ক 1 4 5 9 10 14 আমাকে শুধু গুড নিউজ দিবা যে ভাইয়া সবগুলো অঙ্ক পাস ঠিক আছে ভালো থাকো সবাই